তুমি কি কখনো লক্ষ্য করেছ কিছু মানুষ কথা বলতে বলতেই অন্যকে নিজের দিকে টেনে নেয়? তারা বিশেষ কিছু বলে না, বিশেষ কিছু করেও না, তবুও মানুষ তাদের কথা শোনে, তাদের পরামর্শ মানে, তাদের পাশে থাকতে চায়। এটা কোনো জাদু না, এটা কোনো ভাগ্যও না, এটা একটা দক্ষতা। এবং এই দক্ষতার মূলে আছে মাত্র একটা জিনিস: মানুষকে বোঝার ক্ষমতা। আজকে আমি তোমাকে এমন একটা বিষয় নিয়ে বলবো যেটা নিয়ে সাধারণত খোলামেলা কথা হয় না। বিষয়টা অস্বস্তিকর, তবে সত্য। এবং যারা এই সত্যটাকে বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করতে পারে, তারাই জীবনের প্রতিটা ক্ষেত্রে এগিয়ে থাকে। রবার্ট গ্রিন তার বিখ্যাত বই দ্য 48 লজ অফ পাওয়ারে একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, প্রতিটি মানুষের ভেতরে একটা দুর্বল জায়গা থাকে, একটা জায়গা যেটায় আঘাত করলে সে নড়ে ওঠে, যেটায় স্পর্শ করলে সে সাড়া দেয়। আর যে মানুষটা এই জায়গাটা চিনতে পারে, সে অপ্রতিরোধ্য হয়ে যায়। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। দুর্বলতা চেনার দুইটা পথ আছে। একটা পথ হলো শোষণের, যেখানে তুমি মানুষের দুর্বলতা ব্যবহার করো তাকে নিয়ন্ত্রণ করতে, তাকে ছোট করতে, নিজের স্বার্থে কাজে লাগাতে। আরেকটা পথ হলো প্রভাবের, যেখানে তুমি মানুষের দুর্বলতা বোঝো তাকে সত্যিকারভাবে সাহায্য করতে, তার সাথে গভীর সম্পর্ক করতে এবং এমন একজন মানুষ হতে যাকে সে বিশ্বাস করে। আজকে আমরা দ্বিতীয় পথের কথা বলবো, কারণ প্রথম পথ তোমাকে সাময়িক ক্ষমতা দিতে পারে, কিন্তু দ্বিতীয় পথই তোমাকে দীর্ঘস্থায়ী প্রভাব দেয়। মানুষের দুর্বলতা কোথায় থাকে? মনোবিজ্ঞানীরা বলেন, প্রতিটি মানুষ কিছু মৌলিক চাহিদা নিয়ে বাঁচে। এই চাহিদাগুলো পূরণ না হলে সে অস্থির হয়ে যায়, আর এই অস্থিরতাই তার দুর্বলতা। প্রথমত, স্বীকৃতির চাহিদা। প্রতিটি মানুষ চায় কেউ বলুক, তুমি গুরুত্বপূর্ণ, তুমি মূল্যবান, তোমার কথার দাম আছে। এই চাহিদা এত গভীর যে একজন পরিপক্ক মানুষও এখানে দুর্বল হয়ে পড়েন। তুমি যদি কাউকে সত্যিকারের মনোযোগ দাও, শুধু তার কথা শোনো, তার অনুভূতিকে গুরুত্ব দাও, সে তোমার প্রতি স্বাভাবিকভাবেই আকৃষ্ট হবে। দ্বিতীয়ত, নিরাপত্তার চাহিদা। মানুষ ভয় পায়, প্রত্যেকেই। কেউ ব্যর্থতার ভয়ে থাকে, কেউ একা হয়ে যাওয়ার ভয়ে, কেউ হারিয়ে ফেলার ভয়ে। যে মানুষটা তোমাকে দেখে নিরাপদ মনে করে, সে তোমার কাছে ফিরে আসবে বারবার। শুধু উপস্থিত থাকা, শুধু বিচার না করা, এটাই যথেষ্ট। তৃতীয়ত, বোঝার চাহিদা। মানুষ চায় কেউ তাকে বুঝুক। এই পৃথিবীর বেশিরভাগ মানুষ সারা জীবন এমন কাউকে খোঁজে যার সামনে সব বলা যায়, সব খুলে বলা যায়। তুমি যদি সেই মানুষটা হতে পারো, সে কখনো তোমাকে ছেড়ে যাবে না। চতুর্থত, উদ্দেশ্যের চাহিদা। অনেক মানুষ আছে যারা জানে না তারা কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে। তারা হারিয়ে আছে। এই হারানো মানুষগুলো যখন কাউকে পায় যে তাদের একটা দিক নির্দেশনা দিতে পারে, তারা প্রায় অন্ধভাবে সেই মানুষটাকে অনুসরণ করে। এই চারটে চাহিদা বুঝলে তুমি মানুষের সবচেয়ে গভীর জায়গায় পৌঁছাতে পারবে। কিন্তু দুর্বলতা চেনার আগে পর্যবেক্ষণ করতে শেখো। সাধারণ মানুষ শুধু কথা শোনে, বিচক্ষণ মানুষ কথার আড়ালে যা আছে সেটা শোনে। কেউ যখন বারবার একই বিষয় নিয়ে কথা বলে, সেখানেই সমস্যা। কেউ যখন হঠাৎ চুপ হয়ে যায়, সেটাও একটা সংকেত। কেউ যখন প্রশংসা পেলে অতিরিক্ত খুশি হয়, তার মানে সে সেটার জন্য ক্ষুধার্ত। মুখের কথা মানুষ লুকোতে পারে, কিন্তু আচরণ লুকানো যায় না। এখন প্রশ্ন হল, এই জ্ঞান তুমি কিভাবে ব্যবহার করবে? ইতিহাস বলছে, যারা মানুষের মনোবিজ্ঞান বুঝেছে এবং সেটাকে ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, তারা উঠেছে, কিন্তু পড়েছেও। নেপোলিয়ন মানুষকে বুঝতেন, তার সেনারা তার জন্য মরতেও রাজি ছিল। কিন্তু যখন সেই বোঝাপড়া হয়ে গেল নিয়ন্ত্রণের হাতিয়ার, তখন তার নিজের পতন ঠেকানো গেল না। আর যারা এই জ্ঞানকে সেবার হাতিয়ার বানিয়েছে, তারা ইতিহাসে থেকে গেছে। তাহলে ব্যবহারিকভাবে তুমি কি করবে? প্রথম কাজ, সক্রিয়ভাবে শোনো। যখন কেউ কথা বলছে, শুধু পরের উত্তরের কথা ভেবো না, তার কথার ভেতর লুকানো আবেগটা খোঁজো।
সে কি বলছে সেটার চেয়ে বড় প্রশ্ন হল সে কেন বলছে। দ্বিতীয় কাজ, প্রশ্ন করো। বেশিরভাগ মানুষ উত্তর দেয়, প্রশ্ন করে না। কিন্তু একটা সঠিক প্রশ্ন একটা মানুষকে অনুভব করায় যে তুমি তাকে সত্যিই বুঝতে চাইছ। এই অনুভূতি অমূল্য। তৃতীয় কাজ, মিরার করো। মানুষ তার মতো মানুষকে বিশ্বাস করে। তার ভাষা, তার গতি, তার মূল্যবোধের প্রতি সম্মান দেখাও। এটাকে বলা হয় মিরারিং, এবং এটা সামাজিক মনোবিজ্ঞানের অন্যতম শক্তিশালী কৌশল। চতুর্থ কাজ, সীমানা মানো। দুর্বলতা চেনার মানে এই না যে সেটা শোষণ করবে। যখন তুমি কারো দুর্বলতা জানবে, তখন সেই তথ্যকে তার বিরুদ্ধে ব্যবহার করা হবে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা। এই সীমারেখাটা কখনো পার হবে না। শেষ কথা, মানুষকে বোঝার ক্ষমতা, এটা পৃথিবীর সবচেয়ে কার্যকর দক্ষতাগুলোর একটা। এই দক্ষতা তোমাকে ভালো নেতা বানাবে, ভালো বন্ধু বানাবে, ভালো মানুষ বানাবে। কিন্তু প্রতিটা ক্ষমতার মতো এটাও একটা পছন্দ। তুমি এই জ্ঞান দিয়ে মানুষকে উপরে তুলতে পারো অথবা টেনে নামাতে পারো। যে পথটা বেছে নেবে সেটাই তোমার চরিত্র নির্ধারণ করবে। তাই জ্ঞান অর্জন করো, মানুষকে বোঝো, কিন্তু সেই বোঝাপড়াকে একটা সেতু বানাও, একটা অস্ত্র নয়। আজকের ভিডিওটা যদি তোমার কোনো কাজে এসে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাও। আর তুমি যদি মনে করো এই বিষয়টা তোমার পরিচিত কেউ জানলে উপকৃত হতো, শেয়ার করে দাও তাকে। কমেন্টে জানাও তোমার জীবনে এমন কেউ আছে কি যে তোমাকে সত্যিকারভাবে বুঝতে পেরেছে। পরের ভিডিওতে আবার দেখা হবে।